আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4টা ডিম দিয়ে তৈরি একটি ভ্যানিলা কেকের রেসিপি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে সব সময় তো বাইরে থেকে কেক অর্ডার করি, একদিন নিজেই বাসায় কেক তৈরি করব। তাই যেমন ভাবনা তেমন কাজ। আজকে আমি নিজেই বাসায় কেক তৈরি করব আর সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করি। ফার্স্টেই আমি 4টা নরমাল টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিম যেন নরমাল টেম্পারেচারে হয়, আর যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে থেকে বের করে রাখতে হবে। এখন ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। একে একে আমি 4টা কুসুম উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এটি আলাদা করার কারণ হলো ডিমের এই সাদা অংশ যেন তাড়াতাড়ি ফোম হয়, আর সাদা অংশ থেকে কুসুম আলাদা না করলে দ্রুত ফোম হতে চায় না। এই কারণে আমি 4টাই আলাদা করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে ডিমের সাদা অংশটা ফোম করে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে ব্যবহার করতে পারেন। আমি এখানে একবারই চিনি অ্যাড করেছি, আপনারা অল্প অল্প করে এর সাথে চিনি অ্যাড করবেন। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ফোম করে নিব। এর ফলে চিনিটা গলে যাবে, কারণ এইখানে চিনিটা গলে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। চিনি না গলে গেলে কেকটা ভালো হবে না, তাই আমি একটু টাইম নিয়ে এই ফোমটা ভালো করে তৈরি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ বিট করার পর আমার ডিমের সাদা অংশটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে। এখন আমি কেকের বেসটা তৈরি করে নিব। এই জন্য বেশ কিছু শুকনো উপকরণ রেডি করে নিচ্ছি। তাই আমি একটা চালনিতে 1 কাপ আর 1 কাপের অর্ধেকের মতো ময়দা নিয়েছি। তারপর নিয়েছি 2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা। এখানে আমি যেহেতু 4টা ডিম ব্যবহার করেছি, এজন্য আমি 2 চামচ মতন বেকিং পাউডার ইউজ করেছি। আপনারা যদি 2টা ডিম ব্যবহার করে কেকটা তৈরি করেন তাহলে আপনারা 1 চামচ বেকিং পাউডার ইউজ করতে পারেন। এখন এই সবগুলো শুকনো উপকরণ আমি সুন্দর করে চেলে নিচ্ছি। আমি এই শুকনো উপকরণগুলো 2 বার করে চেলে নিয়েছি, এর ফলে কেকটা অনেক সফট হবে। আর এইদিকে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে ফোম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে ডিমের কুসুমটা অ্যাড করে দিব। ডিমের কুসুমটা অ্যাড করার পর আবার আমি 2 থেকে 3 মিনিট মতন এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের কুসুমটা অ্যাড করার পর এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব। এইটা দিলে ডিমের যেই গন্ধটা, এই গন্ধটা আর লাগবে না। এটা অ্যাড করার পর আমি একটু বিট করে দিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে তেল অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট এই তেলটা ইউজ করলে কেকটা সফট হবে, এই জন্য ইউজ করেছি। সবকিছু দেওয়ার পর আমি এইভাবে কিছুক্ষণ বিট করে নিয়েছি। আমার কিন্তু বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আর শুকনো উপকরণগুলো আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিব। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি খুব আলতোভাবে মিক্স করতে থাকবো। আর এই মিক্স করা কাজটা কিন্তু খুব জোরে জোরে ঘুরিয়ে করা যাবে না, এর ফলে কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এইটা একটু ধৈর্য নিয়ে মিক্স করতে হবে। আজকে আমি কেকটা তৈরি করেছি ইলেকট্রিক বিটার ব্যবহার করে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স ব্যবহার করে করতে পারেন, কিন্তু এটি ব্যবহার করলে একটু সময় নিয়ে বিট করতে হয়। আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন কেকটা সেট করার তার জন্য আমি এখানে 4 কোণা শেপের একটা মল্ট নিয়েছি। এখন এই সাদা কাগজটা এর মধ্যে সুন্দর করে সেট করে দিয়েছি। এরপর ওপর থেকে হালকা করে একটু তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে 4-5টা তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত ব্যবহার না করে ব্রাশ ব্যবহার করে তেলটা 4-5টা লাগিয়ে নিতে পারেন। 4-5টা ভালো করে তেল দিয়ে এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা দেওয়ার পর আমি ঠিক এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এইভাবে ট্যাপ ট্যাপ করে নিলে কেকের ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। আমি আগে থেকে চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটু লো হিটে গরম করে নিয়েছিলাম। এরপর এই স্ট্যান্ডের উপর কেকের মলটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে এই পুরো কেকটা ঢেকে দিয়েছি। একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখে কেকটা তৈরি করে নিব। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, আমি এখন একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা আসলেই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা। কাঠিটা বের করার পরপরই কিন্তু আমার কাঠির গায়ে কোনো কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন হালকা একটু গরম অবস্থায় একটা ছুরি দিয়ে এইভাবে কেকের সাইডটা কেটে নিচ্ছি। চারি সাইডটা এইভাবে কেটে নেওয়ার পর আমি কেকটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন কেকটা একটু গরম অবস্থায় কেকের ওপরের এই কাগজটি তুলে ফেলবো। আর কেকটা যদি ঠান্ডা হয়ে যায় তখন এই কাগজটা তুলতে গেলে এই কেকের সাথে এই কাগজটা লেগে থাকবে, এই জন্য একটু গরম অবস্থায় কাগজটা কেকের উপর থেকে তুলে ফেলতে হবে। দেখুন, আমার কেকটা কিন্তু অনেক সুন্দর
সফট আর অনেক নরম হয়েছে। কেকটা কিন্তু একটুও ভেঙে যায়নি, আর এই কেকের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর শুধু তাই না, কেকটাও কিন্তু অনেক সুন্দর ফুলেছে, এখনো পর্যন্ত কেকটা চুপসে যায়নি। এখন আমি এই কেকটা 2 লেয়ার করে কেটে নিব। যেহেতু কেকটা আমি বাসার জন্য তৈরি করেছি, তাই আমি এখানে 3 লেয়ার করব না। কেকটা আমি 2 লেয়ার করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন, আমি অনেক সুন্দর করে কেকটা 2 লেয়ার করে কেটে নিয়েছি। কেকটা কিন্তু এখনো অনেক সফট আছে, আর কোনো সাইডেই কিন্তু কেকটা ভেঙে যায়নি। সঠিক প্রসেসে কেক তৈরি করলে কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হবে, আর কেকটা ভাঙার সম্ভাবনা থাকবে না। এখন আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি। এই ক্রিমটা আমার কাছে ভালোই লাগে, তাই আজকে আমি এই ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করব। এই ক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই জন্য এই ক্রিমটা একটু দলা পেকে আছে। এখন এই ক্রিমটা ভালো করে বিট করে নিব। এই ক্রিম এমনিতেই মিষ্টি হয়, তাই আমি এখানে কোনো প্রকারের চিনি অ্যাড করব না। আর এই ক্রিমটা ভিভো ক্রিমের মতোই খুব সহজেই তৈরি করা যায়। আমি একটু সময় নিয়ে ক্রিমটা ভালোভাবে বিট করে নিচ্ছি, আর এই ক্রিমটা একটু সময় নিয়ে বিট করলে একদম পারফেক্ট ভাবে রেডি হবে। আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। কেকটা একটু ফ্রিজে রেখে সেট করে নেওয়ার পর এখন এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এইটা আমি পুরো কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। এখন আমি কেকের ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। প্রথম লেয়ারের উপরে ক্রিমটা দিয়ে এখন এই ক্রিমটা কেকের চারপাশে ছড়িয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। নিচের লেয়ারটা ভালো করে তৈরি করে এখন কেকের ওপরের পাটটা বসিয়ে দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা ভালোভাবে দিয়ে এখন এর উপরে বেশি করে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। কেকের উপরে এবং কেকের সাইডেও সুন্দর করে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু প্রফেশনাল কেক ডিজাইনার না, তাই জাস্ট বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই কেকটা তৈরি করেছি। ক্রিমটা চারপাশে লাগিয়ে কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। এখন কেকটা আরেকটু সুন্দর করার জন্য এর উপরে একটু ডিজাইন দিব। তাই আমি এখানে ক্রিমের সাথে হালকা একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করে ক্রিমের সাথে মিক্স করে নিয়েছি। ভালোভাবে ক্রিমের সাথে মিক্স করে এখন কেকের উপরে কিছু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা একটু সুন্দর দেখার জন্য আমি হালকা করে একটু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার কেকটা কিন্তু এখন পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। কেকটা দেখতে কেমন হয়েছে এটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই কেকটা তৈরি করেছি, আর সেইটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার মতো আপনারাও কিন্তু এইরকম বাসায় থাকা উপকরণ দিয়ে কেক তৈরি করে ফেলতে পারেন। আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।